বন্ধুরা নমস্কার। সারা দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস, যেটা দীর্ঘদিন ধরে কংগ্রেসের যারা বন্ধু দলগুলো রয়েছে, ইন্ডিয়া জোটের শরিক দলগুলো রয়েছে, তাদের দাবি ছিল যে কংগ্রেস পথে নামুক। কংগ্রেস বৃহত্তম দল হিসেবে বিরোধী জোটের মধ্যে, এবং কংগ্রেসের যেহেতু আকর্ষণীয় ক্ষমতা বেশি রয়েছে এবং সারা দেশব্যাপী সংগঠন রয়েছে, সেহেতু কংগ্রেস পথে নামুক, আন্দোলনে নামুক, সেই দাবি দীর্ঘদিনের ছিল। সেই দাবিকে মান্যতা দিয়ে এবং সাম্প্রতিক যে রাজনৈতিক অবস্থা দেশের, সেই অবস্থার সুযোগ নিতে কংগ্রেস পথে নামার সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা হচ্ছে মোদী সরকারের বা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে চাপে রাখার জন্য। কারণ সাম্প্রতিককালে সবাই জানেন, হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে সরকার প্রচণ্ড চাপে পড়ে গেছে, প্রচণ্ড ব্যাকফুটে চলে গেছে। সরকার এমন একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে, যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শাসক দলকে। আরও বিশেষ করে দেখা যাচ্ছে এটা যে এই ক্ষেত্রে এনডিএর বাকি যে শরিক দলগুলো রয়েছে, সে জনতা দল ইউনাইটেড হোক, নীতিশ কুমারের পার্টি হোক, সে চন্দ্রবাবু নাইডুর টিডিপি হোক, অথবা শিবসেনা, একনাথ সিন্ধের শিবসেনা হোক, অথবা অন্যান্য যত শরিক দল রয়েছে, তারা কিন্তু এগিয়ে এসে সরকারকে সাপোর্ট করছে না। সরকারকে কিন্তু তারা এই ক্ষেত্রে লাইফ লাইন দিচ্ছে না, বরং তাদেরকে দেখা যাচ্ছে যে তারা নিরাপদ দূরত্বে থেকে এই অবস্থা দেখে তারা মুচকি মুচকি হাসছে এবং মজা নিচ্ছে। ফলে এটা পরিষ্কার হয়ে গেছে যে এই ইস্যুটাতে যে সেবি চেয়ারম্যানের সঙ্গে আদানি গ্রুপের অর্থনৈতিক সম্পর্কর অভিযোগ এনে হিন্ডেনবার্গের যে রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টের কারণে বিজেপি সত্যি একটা বিরাট বড় টেনশনে পড়ে গেছে। আর এইটাকে ইস্যু করে কংগ্রেস চাইছে সারা দেশের মধ্যে আন্দোলন গড়ে তুলে বিজেপির মধ্যে বিভাজন সৃষ্টি করে বা এনডিএর মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক অবস্থাটাকে নিজেদের পালে নিয়ে যেতে। এবং তার কারণে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সারা দেশের প্রদেশ সভাপতি এবং অন্যান্য নেতাদেরকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 21 তারিখ কিন্তু প্রধানমন্ত্রী পোল্যান্ডে যাচ্ছে বলে খবর বেরিয়েছে। এর ঠিক পর দিন অর্থাৎ 22শে আগস্ট কংগ্রেস সারা দেশে পথে নামবে, সারা দেশে আন্দোলন করবে, বিক্ষোভ দেখাবে এবং যত ইডি অফিস রয়েছে, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যত অফিস দেশের মধ্যে রয়েছে, সবগুলি অফিসের বাইরে তারা বিক্ষোভ দেখাবে। এবং তারা চাইছে যে সেবি চেয়ারম্যান, যার ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে, এবং যিনি আদানি গ্রুপের সঙ্গে একই ফার্মে অর্থলগ্নি করে এমন এক বিতর্কের জন্ম দিয়েছেন, যে বিতর্কের কারণে সেবির নিরপেক্ষতা নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে। আদানির বিরুদ্ধে যে তদন্ত চলছে, সেই তদন্তটা সেবি ইচ্ছাকৃতভাবে এই ভদ্রমহিলা এবং তার স্বামীর পারিবারিক এবং ব্যক্তিগত স্বার্থ থাকার কারণে তারা নিজেদের স্বার্থে তদন্তটাকে ঠিকভাবে করছে না বলে অভিযোগ উঠে গেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেবি চেয়ারম্যানের পদত্যাগে দাবি করছে কংগ্রেস। শুধু তা না, আরেকটা সবচেয়ে বড় যে দাবি করেছে, যে দাবিটাই আগামী দিনে বিজেপির জন্য গলার কাটা হতে যাচ্ছে, আমি স্পষ্টভাবে এর আগের ভিডিওতেও বলেছি এবং আগের ভিডিওতে যারা বিশ্বাস করতে পারেননি তারা দেখেন, আমার ভিডিও প্রকাশের দুদিন পরে এই কংগ্রেসের বৈঠকের খবর বেরিয়েছে, কংগ্রেসের এই সিদ্ধান্তের খবর বেরিয়েছে যে কংগ্রেস জেপিসির দাবিটাকে সারা দেশে ছড়িয়ে দিতে চায়। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় সমিতি গঠনের মধ্য দিয়ে এই যে কেলেঙ্কারি বা অর্থনৈতিক যে আপনার দুর্নীতি, এই দুর্নীতির তদন্ত করতে চায়। এই তদন্তটা এর নিচে, জেপিসির নিচে অন্য কোনো সংস্থাই করতে পারবে না বলে কংগ্রেস মনে করেছে। আর জেপিসির দাবি মানে একটা সরকারের জন্য বিরাট বড় একটা চ্যালেঞ্জ। কারণ এই সরকারই কদিন আগে মাত্র, আপনারা জানেন, ওয়াক অফ বিলটাকে জেপিসির কাছে পাঠিয়েছে। এর জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করেছে। এখন কথা হলো যে যদি ওয়াক অফ বিলকে খতিয়ে দেখার জন্য জেপিসি গঠন করা যেতে পারে, তাহলে এত বড় যে অর্থনৈতিক কেলেঙ্কারি, যার সঙ্গে সেবির নাম জড়িয়ে গেছে, সেবির নাম জড়িয়ে যাওয়া মানে কি, দেশের
লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষকে টেনশনের মধ্যে ফেলে দেওয়া। কারণ যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, যারা স্টক মার্কেটের সঙ্গে যাদের নানান রকমভাবে যাদের সম্পর্ক রয়েছে, তারা জানেন স্টক মার্কেটকে রেগুলেট করে সেবি, রেগুলেটরি বডি। এই যে আপনার সেবি, এই সেবির ওপরে পূর্ণ দায়িত্ব যে স্টক মার্কেট যাতে ঠিকঠাকভাবে চলে, এখানে যাতে কোনো করাপশন না হয়, এবং কোনো করাপশনের অভিযোগ এলে তার তদন্ত নিরপেক্ষভাবে যাতে করা হয়। সে সেবির চেয়ারম্যানই নিজেই যদি আপনার এই ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে যান, তাহলে তার এই মানে সংস্থার পক্ষে আর নিরপেক্ষ তদন্ত করা সম্ভব না। যার কারণে আদানি গ্রুপের বিরুদ্ধে সেবি কোনো তদন্ত করে কোনো কিছু পায়নি। এখন বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে পায়নি, প্রমাণ পেয়েও সেগুলোকে অবহেলা করেছে, কারণ ভদ্রমহিলার নিজের ব্যক্তিগত স্বার্থ ছিল। এই কারণে জেপিসির দাবিটাকে কংগ্রেস সারা দেশে নিয়ে গিয়ে বিজেপিকে এতটা বেকায়দায় ফেলতে চাইছে যে এই দাবিটাই যাতে একটা সময় বিজেপির শরিক দলগুলো, সে যে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু হোক, একনাথ শিন্দে হোক, বা যারা এই শরিক রয়েছেন, তারাও যাতে তাদের মুখ থেকেও যাতে এই জেপিসি গঠনের দাবি উঠে আসে। আর এটাকে মানে অস্বাভাবিক কোনো বিষয় না, কারণ ওয়াক অফ বিলটাকে আটকে দেওয়ার ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর একটা বড় ভূমিকা ছিল। লেটেস্ট নিউজ দেখলাম, একনাথ শিন্দের যে পার্টি শিবসেনা, যে দল বিজেপির সঙ্গে মহারাষ্ট্রে শরিক দল এবং দিল্লিতেও শরিক দল, সেই দল ওয়াক অফ বিলের ব্যাপারে বলেছে এটা মুসলিম সমাজের লোকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মানে তারাও বিজেপির লাইন থেকে একটু ভিন্ন হয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন। চন্দ্রবাবু নাইডুর পার্টি টিডিপির এক নেতা এই বিল সম্বন্ধে আপত্তি জানিয়েছেন এবং বলা হচ্ছে যে তারা মুখে সামনের দিকে এক ধরনের ভূমিকা, পেছন দিকে আরেক ধরনের ভূমিকা পালন করেছে, যার কারণে সরকার একটা সময় বুঝতে পেরেছিল যে বিলটি সংসদে পেশ করলে পরে তার বন্ধুরাই বিলটিকে আটকে দেবে। অর্থাৎ মুখে বললেও ভোটাভুটিতে যখন যাবে তখন দেখা যাবে তার বন্ধু শরিক দলগুলোর অনেক এমপিরাই ভোট দেবে না। তো এই রকম একটা টেনশনের মধ্যে তারা ফেলে রেখেছে। কিন্তু এখন এই স্টক মার্কেট কেলেঙ্কারি নিয়ে সেবি চেয়ারম্যানের পদত্যাগ এবং জেপিসির দাবিতে কখন যে এই শরিক দলগুলো, এনডিএর শরিক দলগুলো সুর মিলিয়ে নেয় এবং তারাও সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করতে শুরু করে, তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না। যার কারণে এইটা বুঝতে পেরেই কংগ্রেস ময়দানে নামার আপনার সিদ্ধান্ত নিয়েছে। এবং এটাও ঠিক যে রাহুল গান্ধীর এই যে নবরূপে যে রাজনীতিতে রাহুল গান্ধীর উত্থান, সেটা কিন্তু মূলত ময়দান থেকে এসেছে। সেটা কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করে রাহুল গান্ধীর পুনরুত্থান হয়েছে, বা মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত পদযাত্রা বা যাত্রা করে তার এই নতুন ভাবে তার উত্থান হয়েছে। তার কারণে একবার মাটিতে নেমে মানুষের সঙ্গে মিশে তাদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার যে মজা, সেটা রাহুল গান্ধী পেয়ে গেছেন। আর পেয়ে যাওয়ার কারণে এই রাহুল গান্ধীর নির্দেশে বলেন, রাহুল গান্ধীর ইচ্ছাতে বলেন, আগ্রহে বলেন বা প্রেসারে বলেন, কংগ্রেস দল আবার মাটিতে নেমে ময়দানে নেমে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। এটা দেশের রাজনীতিতে একটা নতুন দিশা নির্দেশ করবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর রাহুল গান্ধীর যে মাটির সঙ্গে মানুষের সঙ্গে মিশে যাওয়ার যে প্রবণতা, এইটাই তাকে আবার মাটিতে নামিয়ে আনছে। এবং 22শে আগস্ট রাহুল গান্ধীও ময়দানে নামবেন বলে মনে করা হচ্ছে। তো দেশের রাজনীতিতে এই ধরনের নতুন নতুন ঘটনা ঘটতে শুরু করেছে, যেগুলো গত 10 বছরে দেখা যায়নি। আর এইগুলো নিয়ে ডেফিনেটলি কেন্দ্রের শাসক এনডিএ জোটের প্রধান শরিক বিজেপির সবচেয়ে বড় নেতা নরেন্দ্র মোদী এবং তার সহযোগীরা ডেফিনেটলি বড় দুশ্চিন্তায় রয়েছেন। আপনাদের ক্ষেত্রে কি মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। জয় হিন্দ।